শিবরাত্রি তো বেশ অনেকদিন আগেই হয়ে গেছে। তবে আমাদের এখানে শিবরাত্রির মেলাটা কিন্তু এখনো রয়েছে। তবে এই বছরে না শিবরাত্রির মেলাতে একবারও যাওয়া হয়নি। তাই জন্য আজকে ঠিক করেছিলাম যে একটুখানি মেলায় যাব। তবে যে টাইমে ঠিক করেছি মেলা প্রায় উঠে যাবে বললেই চলে। আর হয়তো ৩-৪ দিন মেলাটা রয়েছে। আর আমরা যে টাইমে মেলা দেখতে গিয়েছিলাম সবাই মেলা দেখে বাড়ি চলে গেছে অলরেডি। হাতে গোনা কয়েকজন রয়েছে, মানে এতটাই রাতে গেছি। আশেপাশে যারা রয়েছেন তারা হয়তো অনেকেই এই মেলাটা সম্বন্ধে জানেন। আমাদের বাড়ির কাছাকাছি না, বাড়ি থেকে বেশ অনেকটাই ডিস্টেন্সে, তাও আমরা প্রত্যেক বছরই প্রায় আসি এখানে। আর মেলা মানেই তো সেখানে হাজারো জিনিসের একসাথে সম্ভার। আর আমি দেখছিলাম যে ইউনিক ইউনিক কি সমস্ত জিনিসপত্র পাওয়া যায় মেলায় গেলে। আমার একটাই কাজ, আর আমার এই ধরনের সেরামিক কাঁচের এই জিনিসপত্রগুলোর প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে। চা আমি এদিকে খাই না, তবে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি কিনতেও ছাড়বো না। আচ্ছা, কারা কারা আপনারা এই মেলাটায় এসেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মেলা তো ঘুরেছি, চলুন এখানের বাবার সাথে আগে আপনাদের সবার দর্শন করিয়ে দিয়েই হচ্ছে এখানের বাবা মহাদেব। এখানে না অনেক বড় করে শিবরাত্রি উদযাপন করা হয়, আর সেই উপলক্ষেই প্রতি বছর এই মেলাটা বসে এখানে। আর এখানে দেখছিলাম যে কি বড় 50 টাকার নোট, কোনটা বড় আমি সেটাই বোঝার চেষ্টা করছিলাম, আমার হাতে যেটা আছে নাকি আমি যেটা দেখছিলাম। আর এইখানে দেখুন কত রকমের মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এই ভেজিটেবলস গুলোকে একদম অরিজিনাল মনে হচ্ছিল। ছোটবেলায় না মা প্রত্যেক বছর আমার জন্য এই ধরনের খেলনা কিনে আনতো। আর আমার তো ঘর সাজানো আর মনে হয় শেষ হবে না। আমি এখানে এসেও ঘর সাজানো জিনিসপত্র দেখছিলাম। আর এইদিকে খাবার দাবারের স্টলগুলো আর রাইডস গুলো বসে। কিন্তু যেহেতু আমরা অনেকটা রাতে এসেছিলাম, সমস্ত খাবার দাবারের দোকানও প্রায় বন্ধ হয়ে এসেছিল, আর রাইডস গুলো তো বন্ধ হয়েই গিয়েছিল। পাপড়ি চাটের দোকানটা যেহেতু তখনও পর্যন্ত খোলা ছিল, তাই জন্য আমরা এখান থেকে পাপড়ি চাট খেয়ে নিই। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম ফুচকার খাবো না, শুধুমাত্র পাপড়ি চাটটা খেয়েই বাড়ি চলে যাব। তারপরে কিছু জিলিপি আর বাদাম কিনে নিয়ে বাড়ি চলে আসি।